আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণী গণিতের তৃতীয় অধ্যায় প্রশ্ন নম্বর ৩ এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে কি, একটি গাড়ির চাকার পরিধি 5.25 মিটার, 42 কিলোমিটার পথ যেতে গাড়িটি কতবার ঘুরবে। তাহলে দেখো, লিখি। নম্বর ৩ দেওয়া আছে গাড়িটির চাকার পরিধি 5.25 মিটার, পথের দূরত্ব 42 কিলোমিটার। কিলোমিটার কিমি লিখি। বের করতে হবে 42 কিলোমিটার পথ যেতে গাড়ির চাকা কতবার ঘুরবে। গাড়িটির চাকা কতবার ঘুরবে, পরিধি কি আমরা বুঝে নেই। যদি গাড়ির চাকা, এটা গাড়ির চাকা হয়, এই যে গাড়ির চাকাটি এই হইতে শুরু করে এই পর্যন্ত যে দূরত্ব, এটাকে এই হইতে শুরু করে এই পর্যন্ত যে দূরত্ব, এটাকে পরিধি বলা হয়। এই পরিধি হচ্ছে 2πr দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ 2πr সমান কত, এখানে 5.25 মিটার। 5.25 মিটার, এটা হচ্ছে পরিধি। অর্থাৎ এই হইতে আবার এই পর্যন্ত দূরত্ব হচ্ছে পরিধি। তাহলে এই পরিধি যে দূরত্বটা, অর্থাৎ 5.25 মিটার যেতে একবার চাকাটি ঘুরবে, অর্থাৎ একবার ঘুরে পরিধি অতিক্রম করে। তাহলে দেখো, এখানে কিলোমিটার দেওয়া আছে, এখানে মিটার দেওয়া আছে। তাহলে আমরা জানি সূত্র, আমরা জানি 1 কিলোমিটার, কিলোমিটারে কিমি লিখি। 1 কিমি সমান 1000 মিটার। 1000 মি লিখলাম। অতএব 42 কিমি ইকুয়াল 42,000 হবে। অর্থাৎ এটা বড়, তাই এখানে বেশি হবে। অর্থাৎ 1000-এর সাথে 42 গুণ হবে এত মিটার, অর্থাৎ 42,000 মিটার। তাহলে এই 42,000 মিটার অতিক্রম করতে গাড়ির চাকাটি কতবার ঘুরবে, সেটা আমরা বের করব। গাড়ির চাকাটি একবার ঘুরতে গাড়ির পরিধি সমান অতিক্রম করে। গাড়ির চাকা একবার ঘুরলে গাড়ির চাকার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। গাড়ির চাকার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ 5.25 মিটার দূরত্ব অতিক্রম করলে একবার ঘুরে। গাড়ির চাকা এত দূরত্ব, গাড়ির চাকা 5.25 মিটার অতিক্রম করতে একবার ঘুরে। অতএব গাড়ির চাকা 1 মিটার অতিক্রম করতে 1/5.25 বার ঘুরবে। অতএব গাড়ির চাকা 42,000 মিটার অতিক্রম করতে 1 গুণ 42,000 বাই 5.25 বার ঘুরবে। এখানে দেখাচ্ছে না বিধায় এখানে আমরা এভাবে লিখি, 1 গুণ 42,000 বাই 5.25 বার ঘুরবে। এখন এখানে কি করব, 42,000-কে 5.25 দিয়ে ভাগ করব, যেটা হবে সেটা হচ্ছে ভাগফল। আমরা এটা ক্যালকুলেটর ব্যবহার করে ভাগফলটা সম্পূর্ণ করতে পারি। দেখো কিভাবে করতে হয়, তারপর আমি কিভাবে হাতে দেখাতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। 42,000 বাই 5.25, এই যে দশমিক বিন্দু, এই দশমিক বিন্দু উঠিয়ে দিতে হলে এই দশমিকের বিন্দুর পরিবর্তে 1 লিখলাম, অর্থাৎ এখানে দশমিক বিন্দু নেই। এই দশমিক বিন্দুর ডানে কয়টি অঙ্ক? 2টি। তাহলে 2টি শূন্য হবে, 1-এর ডানে এটা হয়, অর্থাৎ 525/100 হয়। এখন কি হবে, এই যে ভাগ চিহ্নটা, এটা যদি গুণ দেই, এই যে ভগ্নাংশটা, এটা বিপরীতকরণ হবে, অর্থাৎ এটা হয়। এই 42,000 লিখলাম, গুণ এখানে এই যে লবে আছে এটা হরে যাবে, এবং হরে যেটা আছে সেটা লবে যাবে, এভাবে হয়। তাহলে এখানে 100/525 এটা হয়। এই 525 দিয়ে 42,000-কে ভাগ করি, এবং যে ভাগফল হবে সেটা 100-কে গুণ করব। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পাই 8,000
বার ঘুরবে, 8,000 বার ঘুরবে, এটুকু রাফ করলাম। দেখো উত্তর কত হয়, তাহলে এখানে উত্তরটি লিখে দেই। উত্তর সংক্ষিপ্ত লিখে আমি 8,000 বার ঘুরবে, এটা হচ্ছে উত্তর। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো, কিভাবে অঙ্কটির সমাধান দিতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।